बाड़ीर काजेर लोकेर साथे कथोपकथन माने केलेसादावारा जोते सम्भाषणे कन्नड़ा भाषाय बोलबे माने केलेसादावारा जोते सम्भाषणे कनभारसेशन उइथ द हाउसमेट। এবার আমরা কিছু কিছু কথা বাড়ির কাজের লোকের সাথে কিভাবে বলবো সেগুলো একটু শুনে নিই। এইবার বাড়ির কাজের লোককে যদি আমরা বলি ময়লাটা ঝাড় দাও, সেটা কানাডা ভাষা বললে বলতে হবে কাসা গুডিসু, সুইপ দ্য ডার্ট। কাসা গুডিসু, কাসা মানে হচ্ছে নোংরাকে কাসা বলে, আর গুডিসু মানে হচ্ছে ঝাড় দেয়া। তো কাসা গুডিসু মানে হচ্ছে ময়লাটা ঝাড় দাও। পরের বাংলা বাক্যটা হচ্ছে আমরা যদি কাজের লোককে বলি নোংরার টুকরিটা বাইরে রাখো, এটা কানাডা ভাষায় হবে কাসাদা বুট্টি আছে ইডু। কাসাদা বুট্টি আছে ইডু, কিপ দ্য ডাস্টবিন আউটসাইড। কাসাদা মানে হচ্ছে কাসা মানে নোংরা, কাসাদা মানে হচ্ছে নোংরার, বুট্টি মানে হচ্ছে ডাস্টবিন বা টুকরিটা, আছে মানে হচ্ছে বাইরে, ইডু মানে হচ্ছে রাখো। কিপ দ্য ডাস্টবিন আউটসাইড, কাসাদা বুট্টি আছে ইডু। পরের বাংলা বাক্যটা হচ্ছে আমি যদি কাজের লোককে বলি বাড়িটা মুছে দাও, সেটা কানাডা ভাষায় হবে মানে ওরেসু। মানে ওরেসু, মপ দ্য হাউস। মানে মানে বাড়ি, ওরেসু মানে হচ্ছে পুছে দেওয়া, গুডিসু মানে ঝাড় দেওয়া, আর ওরেসু মানে পোছা। পরের বাংলা বাক্যটা হচ্ছে বাসন ধুয়ে দাও, এটা যদি কাজের লোককে আমরা বলি কানাডা ভাষায় তাহলে সেটা হবে পাত্রে তলি। তলি নয়, তলি। ওয়াশ দ্য ইউটেন্সিলস, পাত্রে মানে হচ্ছে বাসন, তলি মানে হচ্ছে ধোয়া। আর এটাই যদি বাসনগুলো ধুয়ে দাও বলতে হয় তাহলে পাত্রে গাড়ন্নু তড়ি। পাত্রে গাড়ন্নু, গাড়ন্নু মানে হচ্ছে প্লুরাল, মানে পাত্র বাসনগুলো, পাত্রে গাড়ন্নু তড়ি, ওয়াশ দ্য ইউটেন্সিলস। এবার পরের বাংলা বাক্যটা হচ্ছে ঠিক করে ধুয়ো। আমরা বলি না কাজ করার সময় বাসনগুলো ঠিক করে ধুয়ো, ঠিক করে ধুয়ো যখন বলতে হবে কানাডা ভাষায় এটা হবে সারিয়াগি তড়ি। সারিয়াগি তড়ি, ওয়াশ ইট কারেক্টলি। সারিয়াগি মানে হচ্ছে ঠিক করে, আর তড়ি মানে হচ্ছে ধোয়া, ধুয়ো। পরের বাংলা বাক্যটা হচ্ছে কাজের লোককে আমরা যদি বলি কাপড় ধুয়ে দাও, সেটা হবে বাট্টে ওগি। বাট্টে ওগি, ওয়াশ দ্য ক্লোথস। বাট্টে মানে হচ্ছে কাপড়, ওগি মানে হচ্ছে ধোয়া, কাপড় ধোয়া। বাসনের ক্ষেত্রে আলাদা তড়ি, আর এই ক্ষেত্রে হচ্ছে ওগি। তো বাট্টে ওগি মানে হচ্ছে ওয়াশ দ্য ক্লোথ। এবার কাজের লোককে আমরা যদি বলি দড়ির উপর শুকোতে দাও, এটা হবে হাগ্গাদা মেলে ওনাগিসু, ড্রাই অন দ্য রোপ। হাগ্গা মানে দড়ি, হাগ্গাদা মানে দড়ির, মেলে মানে ওপরে, ওনাগিসু মানে শুকোনো। দড়ির ওপরে শুকোতে দাও, হাগ্গাদা মেলে ওনাগিসু, ড্রাই অন দ্য রোপ। এর পরের বাংলা বাক্যটা হচ্ছে কাজের লোককে আমরা যদি জিজ্ঞেস করি আপনি কালকে আসেননি কেন, এটা কানাডা ভাষায় হবে ನೀವು ನಿನ್ನೆ ಯಾಕೆ ಬಂದಿಲ್ಲ। ওয়াই ইউ ডিড নট কাম ইয়েস্টারডে। ನೀವು ನಿನ್ನೆ ಯಾಕೆ ಬಂದಿಲ್ಲ, ನೀವು মানে হচ্ছে আপনি, নিন্নে মানে হচ্ছে পেরিয়ে যাওয়া কাল, কালকে ইয়াকে মানে ওয়াই মানে কেন, বান্দিল্লা বান্দে ইল্লা মানে আসেননি কেন, বান্দিল্লা। এবার পরের বাংলা বাক্যটা হচ্ছে বাড়ির কাজের জন্য আপনি কত পয়সা নেন। আপনি এটা কাজের লোককে যদি জিজ্ঞেস করেন তাহলে সেটা কানাডা ভাষায় হবে মানে কেলাসাককে ನೀವು ಎಷ್ಟು ದುಡ್ಡು ತಗೋತೀರಾ, হাউ মাচ মানি ডু ইউ টেক ফর হাউস ওয়ার্ক। মানে মানে বাড়ি, কেলাসাককে মানে কাজ, বাড়ির কাজ, নিভু মানে আপনি, এষ্টু মানে কত, ডুড্ডু মানে পয়সা, তগুত্তিরা মানে নেন, তগুত্তিরা। এবার আপনি কাজের লোককে জিজ্ঞেস করলেন আপনার মোবাইল নাম্বার কি, এটা কানাডা ভাষায় হবে নিম্মা মোবাইল নাম্বার এনু। নিম্মা মোবাইল নাম্বার এনু, হোয়াট ইজ ইউর মোবাইল নাম্বার। নিম্মা মানে আপনি মানে উইথ রেসপেক্ট, মোবাইল নাম্বার এনু, এনু মানে কি। পরের বাংলা বাক্যটা হচ্ছে আপনি কাজের লোককে জিজ্ঞেস করলেন আপনি কটার সময় আসতে পারবেন, এটা কানাডা ভাষায় হবে ನೀವು ಎಷ್ಟು ಗಂಟೆಗೆ ಬರಬಹುದು। ನೀವು ಎಷ್ಟು ಗಂಟೆಗೆ ಬರಬಹುದು, অ্যাট হোয়াট টাইম ক্যান ইউ কাম। ನೀವು মানে আপনি, ಎಷ್ಟು ঘন্টেಗೆ মানে হচ্ছে কটার সময়, ಬರಬಹುದು মানে আসতে পারবেন। ನೀವು ಎಷ್ಟು ঘন্টেಗೆ ಬರಬಹುದು। পরের বাংলা বাক্য হচ্ছে আপনি কাজের লোককে জিজ্ঞেস করছেন আপনি সকাল 9টার সময় কি আসতে পারবেন, এটা কানাডা ভাষায় হবে ನೀವು ಬೆಳಿಗ್ಗೆ 9 ಗಂಟೆಗೆ ಬರಬಹುದಾ। ನೀವು ಬೆಳಿಗ್ಗೆ 9 ಗಂಟೆಗೆ ಬರಬಹುದಾ, ক্যান ইউ কাম অ্যাট মর্নিং 9 AM। ನೀವು মানে আপনি, বেড়িগে মানে হচ্ছে সকালবেলায়,
ಒಂಬತ್ತು ಗಂಟೆಗೆ মানে ৯টার সময় বারা বাউদা মানে কি আসতে পারে?